শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকে খুব ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ঠিক সকাল 6টা, সাড়ে 6টা বাজে। প্রিন্স স্কুলে যাবে, তার জন্য ও রেডি হচ্ছে আর আমি ওদিকে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। দুধ আর কর্নফ্লেক্স খেয়ে যাবে। আজকে প্রিন্স আর পিঙ্কু দুজনেরই লাঞ্চ বক্সে লুচি আর আলুর তরকারি যাবে, আর আমিও সেই সুযোগে ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি করে নেব। ভাবছিলাম আলুর দম করি, কিন্তু সকাল সকাল না টাইম হয় না, আর আলুর দমটা আবার একটু সুন্দর করে না করলে ভালোও লাগে না। তাই ভাবলাম যে শর্টকাট সকালবেলায় আলুর তরকারিটাই সুবিধা হবে। কাল রাত্রিবেলায় আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, আর আজকে শুধু তরকারিটা করে নিচ্ছি, মানে জাস্ট একটুখানি সাথলেই কুকারে দিয়ে দেবো সিটির জন্য। আর এদিকে আমি আটাটা আগেই, মানে ময়দাটা আগেই অফ ক্যামেরায় মেখে রেখেছিলাম। একটুখানি মেখে ঢাকা দিয়ে রাখলে কি লুচিগুলো বেশ ভালো হয়, কিন্তু জানি না কেন এবারকার লুচিগুলো খুব একটা ফুললো না। তোমরা দেখতে পাবে একটু পরেই। তো জানি না, এক এক সময় এরকম হয়ে যায় আমার কাছে লুচি, একবার একদম খুব সুন্দর করে ফোলে, একবার আবার ফোলে না। তো যাই হোক, তাড়াহুড়োর সময় এটাই হয়। ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আমি উঠেছি হচ্ছে 5:30টার সময়। 5:30টায় উঠে নিজে ফ্রেশ হওয়া, ড্রেস চেঞ্জ করা, সব কিছু করে মানে একটু টাইম লেগেই যায়, ধরো আধ ঘন্টা নিজের জন্য লাগেই। তারপরে ও কিন্তু 6:45টার সময় ওর পাপা ওকে নিয়ে বাস ধরাতে নিয়ে যায়। তো সেই জন্য আমার হাতে থাকে ঠিক 45টা মিনিট। এর মধ্যে যাই টিফিন করব, যা করব সব কিছু আমাকে, মানে যত ভালোই টিফিন বা যতই সময় সাপেক্ষ খাবার বানাই সেটা এর মধ্যেই করতে হয় আর কি। তো লুচি তরকারি বানালে একটু তাড়াহুড়ো করে হাত চালাতে হয়, নচেত বা রুটি তরকারিতেও তাই, নচেত যদি শর্টকাট কিছু করে দিই সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, ওর পাপা খুব দেরি হয়ে গেছিলো বলে ওর পাপাও টিফিনটা প্যাক করে দিল, তরকারিটা ঢেলে টিফিনটা প্যাক করে নিয়ে গেল ওকে এখন মানে বাস ধরাতে। আর এদিকে আমি একই সাথে ওর পাপার টিফিনটাও, মানে এখন গরম আছে তো যাই হোক, তো ভাবলাম যে করে নিলাম। তো এটা তো ইনসুলেটেড টিফিন বক্স আছে, এটার মধ্যে প্রবলেম হবে না, তাই আমি ভরে দিলাম ওর পাপার টিফিনটাও। আর এরপরে যেরকম আমাদের মানে একসাথে চা খেয়ে টিফিন খেয়ে তারপরে তখন ও যায়, চলে যায়, তো ওকে টিফিন দিয়ে দিলাম। ও দুধ কর্নফ্লেক্স খেলো, তারপরে অফিস চলে গেছিলো। আর এখন বাজে হচ্ছে বেলা 10টা, আর এটা হচ্ছে আমি আমার জন্য তরুজুত করে ব্রেকফাস্ট আজকে সাজিয়ে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের মেয়েদের তো এভাবে নিজেদের জন্য তরুজুত করে খাবার সাজিয়ে নেওয়া হয় না, একদিন সাজালাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এদিকে দেখো আলমারির কি অবস্থা, এটা হচ্ছে পিঙ্কুর আলমারি। তো পিঙ্কুর আলমারির এই দুটো সেকশন এই রকম অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। আজকে আমি ওর আলমারিটা খুব সুন্দর করে ভাবছি গোছাবো। তো সেই জন্য লেগে পড়েছি যে না, বান্না যা হবে আজকে, সেদ্ধ ভাত খাবো দরকার হলে, কিন্তু এই কাজগুলো আমি করবই আজকে, কারণ অনেক দিন ধরে ওর তাকগুলো দেখে আমি আজ নয় কাল, কাল নয় পরশু করে যাচ্ছি। মানে এমন অবস্থা দেখে আমার জ্বর চলে আসছিল যে আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। তারপরে ভাবলাম, মানে কালকে ফাইনাল করলাম যে না আর ভাববো না, না ভেবেই কাজ শুরু করে দেবো, দেখবো হয়তো সুন্দর হয়ে যাবে। আর ওই ভাবলে বেশি ভয় লাগে, তাই না বলো? তো সেই রকমই, যেই ভাবা সেই কাজ, সেরকমভাবে শুরু করে দিলাম। বলতে বলতে দেখো আমার অনেক কটা ওর শার্ট তোমাদেরকে তো দেখালাম, ভাঁজও হয়ে গেছে। এইবারে আমি সুন্দর করে এগুলোকে, এই দেখো, এই যে আগে দেখিয়েছিলাম বোধহয় তোমাদেরকে, মনে পড়ছে না, এই অর্গানাইজিং বক্সগুলো, ক্লথ অর্গানাইজিং বক্সগুলো দেখিয়েছিলাম, ব্যাগগুলো, জানি না, যাই হোক অনেক দিন ধরে রয়েছে কিন্তু হচ্ছিল না করা। তো এইবার আলটিমেটলি আমি এগুলোতে ভরে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম 5-6টার বেশি শার্ট বা টি শার্ট এক একটায় ধরবেই না, এখন দেখলাম কি জানো বন্ধুরা, 15টার বেশি করে এক একটায় আটছে। তো কোনোটায় মানে এরকম সেকশন ভাগ করে নিলাম, কোনোটায় ওর অফিস যাওয়ার টি শার্ট শুধু, কোনোটায় অফিস যাওয়ার শার্ট, কোনোটায় ক্যাজুয়াল টি শার্ট, একটায় শীতের 4-5টা জ্যাকেটও ভরে দিয়েছি। তো এইভাবে 6টা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা, এইটা হচ্ছে ওই বড় অর্গানাইজিং ব্যাগগুলো যেগুলো আমার জামা কাপড় ভরার জন্য কিনেছিলাম। তো সেটা থেকেই দুটো নিতে হচ্ছে, কারণ আমার এই বেডশিটগুলো ভরার জন্য ভাবছি বেডশিটগুলো এগুলোর মধ্যে ভরি, ভালো হবে, দেখতেও ভালো লাগবে, নিজেরও শান্তি, বেশ নিতেও সুবিধা। আর এইগুলো না সমস্ত, মানে এই ব্যাগটায় যা যা পড়ছি
বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছো প্রত্যেকটা নতুন বেডশিট, মানে একবারও পাতা নয়, ব্র্যান্ড নিউ। তো এগুলো আমার প্রত্যেকটা ভীষণ শখের বেডশিট। ঔরঙ্গাবাদে আমার আরও অনেক প্রচুর, মানে বেডশিটের প্রতি বলতে পারো আমার প্রচণ্ড রকমের মানে একটা উইকনেস আছে। আমি প্রচণ্ড বেডশিট কিনি, এগুলো হচ্ছে সব পুরনো ইউজড। আর ঔরঙ্গাবাদের বাড়িতেও প্রচুর আমার নতুন বেডশিট আর ইউজড বেডশিট আছে, ওখানে গেলে পাতি তোমরা দেখতেই পাও। তো আমারও মানে প্রচণ্ড রকম, আমরা হাজব্যান্ড ওয়াইফ শপাহলিক, সেই জন্য আমাদের জামা কাপড়ে প্রচণ্ড মানে আলমারিতে আর জায়গা ধরে না। এখানকার আলমারিও ভরে গেছে। দেখো এইটা হচ্ছে পুরো পিঙ্কুর সেকশান, দেখে বুঝতে পারছো কি পরিমাণ জামা কাপড় না কিনলে এক একটায় 15টা করে ধরে, মানে গড়ে সেরকম 6টা পুরো ভরে গেছে। একটা ছেলেও যে কি পরিমাণ শপাহলিক হতে পারে সেটা আমার বরকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। শপিং মলে গেলে আমার সেকশান, আমি তো মানলাম যে আমি মানে কিনি, কারণ আমি মেয়েরা তো একটু শপাহলিক হয়, কেনাকাটা বেশি করে, কিন্তু একটা ছেলেও যে এত কিনতে পারে সেটা তোমরা আমার বরকে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। এখন দেখো একটা সেকশানে আমি সাজাচ্ছি ওর ওই জিন্স বা ওই ক্যাজুয়াল প্যান্টগুলো, আর আরেকটা সেকশানে আরেকটা রোতে সাজাচ্ছি হচ্ছে অফিসের প্যান্টগুলো, সমস্ত অফিসের প্যান্টগুলো। আর এখানেও কিন্তু শেষ নেই, এগুলো তো সব ক্যাজুয়াল আর মানে অফিসেরগুলো। এছাড়া যেগুলো অকেশনাল ভালো ভালো আছে সেগুলো আবার অন্য জায়গায় রাখা আছে, ঔরঙ্গাবাদে কিছু আছে। তো এইভাবে আর কি সাজিয়ে করা। তো আপাতত যে কটা অর্গানাইজিং ব্যাগ এনেছি সেগুলোতে এইভাবে পিঙ্কুরগুলো তো সব ভরে গেল মোটামুটি। দেখো 6টাই ভরে গেল। ভালো ভালোগুলোর জন্য পরে আবার কিনবো দেখি। আপাতত ক্যাজুয়ালেরগুলোর জন্য এগুলো ভরে গেল। আর আমার বড়গুলোর মধ্যে 2টোতে আমার ওল্ড বেডশিট, একটাতে নিউ বেডশিট ভরে গেল। আর বাকি রইল এরকম বড় বড় ব্যাগ 4টে। ওর মধ্যে আমার দেখি যেগুলো ভালো ভালো এখানকার যে ভালো ভালো জামা কাপড় সেগুলো আমি ভরবো, আর ক্যাজুয়ালগুলো বাজার টাজার এই সব ক্যাজুয়ালগুলো ভরবো না, ওগুলো এমনি রাখবো। দেখি ভাবছি এবার যদি এঁটে যায় তো ভরে দেবো। 4টে আছে, আর দেখা যাক কী করা যায়। তো হয়ে গেল মোটামুটি আজকের মতো। পুরো আলমারিটা তো আর একদিনে সম্ভব না, কারণ সাথে আরও অনেক কাজ থাকে ঘরের, শুধু আলমারি গোছানোই না, রেগুলার কাজ তো থাকেই। তো আজকের মতো আমার পিঠ কোমর পুরো ধরে গেল। সাথে সাথে সব রেগুলার কাজও করেছি, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি সেরকমভাবে। এবার রোজকার মতো সেই একই কথা তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে আজকের আমার ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইকও করে দিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর নতুন বন্ধু কোনো হয়ে থাকলে বা আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও কেমন। আজকে প্রচুর খাটনি হয়েছে, কোমরটা একেবারে ধরে গেছে। যদিও পুরো আলমারি করতে পারিনি, কিন্তু অত শার্ট প্যান্টের বেশিরভাগেরই ভাঁজ নষ্ট ছিল, সেগুলোকে সব করা, তার উপরে রেগুলার কাজ করা, যেন আর পারা যাচ্ছে না। এরপরে তো এখনও সন্ধ্যের রান্না বাকি, মানে রাতের রান্না বাকি। দিনের বেলায় তো ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে। রাত্রেও তো আর তাই হবে না, তাহলে তো আর শুনবেই না। যাই হোক, রান্না কিছু একটা করতে হবে, এক ঝোল ভাত হলেও। কি এনেছো? কলা, হ্যাঁ, চলো বন্ধুরা, পিঙ্কু দুধ সবজি এসব নিয়ে এলো, ওগুলো ঠিক করে রাখি, পরে আসছি। উফ বাপরে, দেখো আমার চেহারার অবস্থা আজকে নিজের চেহারার দিকে বা নিজের দিকে তাকানোর, একবার আয়নাতে নিজেকে দেখার 1 সেকেন্ডের জন্য সময় পাইনি। এখন মানে সামনে আসবো বলে একবার দেখছি আয়নাতে, দেখছি যে বাবারে তাকানো যাচ্ছে না। তাই বলছি তোমাদেরকেও আমার আজকের মতো আমার ফেসটা ইগনোর করো, শুধু কথাগুলো শোনো। কারণ মানে আমি আজকে কি বলবো, এত
ডবল কাজ করেছি যে পুরো মানে একটু কোমরও ঠেকাতে পারিনি বিছানায়। যাই হোক, চলো বন্ধুরা, তবে ব্লগটা এখন শেষ করছি। ভাবলাম সারাটা দিন সামনে আসিনি, তাহলে ব্লগটা শেষ করব সামনে এসে, তাই সামনে এলাম। আজকের ব্লগটা ভালো লাগলে কি করতে হবে, আমার পাশে দেখবে, ভালোবাসা দিয়ে আর একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তবে খুব শীঘ্রই দেখা হবে আরও একটা ঝলমলে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে। টাটা।